বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই ফার্মের মুরগির বয়স আজকে হলো 27 দিন। একটুখানি পানি ছিল না, আমরা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্তেছেন মুরগিগুলো কি ভিড় করে খাচ্ছে। আপনারা কখনো পানি শর্ট দিবেন না। পানি শর্ট দিলে মুরগি পিপাসিত হয়ে থাকবে। শুধু পানি শর্ট দিবেন না, গরমের সময় সবসময় পানি যাতে থাকে ফার্মে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। কেননা মুরগির পানি না খেলে মুরগি শুকিয়ে যেতে পারে, তাই আপনারা সবসময় পর্যাপ্ত পানির ব্যবস্থা করে রাখবেন। আমরা এই মুরগিটাকে চিকিৎসা দিয়েছিলাম, গাম্বুরা রোগের চিকিৎসা দিয়েছিলাম। চিকিৎসাগুলো দিয়েছিলাম কলিফ্লোর 1 মিলি 1 লিটার পানিতে, সাথে সকালের পানিতে, সাথে সিপ্রোএভেট দিয়েছিলাম 1 মিলি 1 লিটার পানিতে। দুপুরে দিয়েছিলাম জিলিয়ান ভেট 1 গ্রাম 2 লিটার পানিতে, এমনকি সাথে রেনাস্প্রিন 1 গ্রাম 2 লিটার পানিতে, এবং সাথে রাতের পানিতে আবার কলিফ্লোর 1 মিলি 2 লিটার পানিতে, এমনকি সাথে সিপ্রোএভেট 1 মিলি 1 লিটার পানিতে, এমনকি সাথে হ্যাপাফিট লিভার টনিক দিয়েছিলাম 1 মিলি 1 লিটার পানিতে। লিভারের সমস্যা ছিল, লিভার নষ্ট হয়ে গিয়েছিল, লিভার ফ্যাকাশে কালার হয়ে গিয়েছিল, তাই আমরা লিভার টনিক ব্যবহার করেছিলাম। এই পর্যায়ে আমরা এখন মুরগি সুস্থ হয়ে গেছে, মুরগির মর্টালিটি বন্ধ হয়ে গেছে। সর্বমোট 7টা মুরগি মারা গিয়েছিল, তাই আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে এসেছিলাম। তাই এখন আর মুরগি মারা যায় না। আমরা এখন ভিটামিন খাওয়াবো, আজকে থেকে একটু ভিটামিন দেবো। কি ভিটামিন দেবো আপনাদেরকে জানিয়ে দেবো। মুরগি অ্যান্টিবায়োটিক খেলে একটু ধকল পড়ে, মুরগি শুকিয়ে যায়, মুরগির গ্রোথ একটু কমে যায়, যার ফলে আমরা এখন ভিটামিন মিনারেলস ব্যবহার করব। আপনারাও মুরগির ধকলের পরে অবশ্যই ভিটামিন ব্যবহার করবেন, যেহেতু ব্রয়লার মুরগির ওজনের উপরই সব কিছু। ওজন যদি ভালো না আসে তাহলে কখনোই খামারে লাভ হতে পারে না, তাই আপনারা ওজনের দিকে খেয়াল রাখবেন। আমাদের মুরগির এখনও খাবার বাকি আছে অনেকগুলো, তাই খাবার খাওয়াতে আমরা কিছু ভিটামিন দিতে পারবো ইনশাআল্লাহ। মুরগি যাতে রুচি ভালো থাকে, তাই সকালের পানিতে আমরা পোলজাইম দেবো, স্কোয়ারের পোলজাইম 2 মিলি 1 লিটার পানিতে দেবো। অলজাইম দেবো 2 মিলি 1 লিটার পানিতে। দুপুরবেলা আমরা সি দেবো 1 গ্রাম 3 লিটার পানিতে। এমনকি রাতের বেলা আমরা ভিটামিন ব্যবহার করবো ভাইটাল অ্যামাইনো ফোর্ট 1 মিলি 2 লিটার পানিতে দেবো। যেহেতু মুরগি বড় হয়ে গেছে, এখন আর 1 মিলি 2 লিটার বা অথবা 1 লিটার পানিতেও আপনারা দিতে পারবেন। মুরগির প্রয়োজন অনুযায়ী, মুরগির চেহারা অনুযায়ী আপনারা এই ওষুধটা ডোজ মেনটেন করবেন। আমরা 1 মিলি 2 লিটারে দেবো, যদি প্রয়োজন হয় তাহলে আমরা বাড়িয়ে দেবো, 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে দেবো। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখবেন। আমরা গরমের সময় দেখতে পাচ্ছেন সব পর্দা খুলে দিয়েছি, উপরে ফ্যান দিয়েছি, তবুও মুরগি হাঁপাচ্ছে। আমরা সবসময় দিনের বেলা অবশ্যই পর্দা দিয়ে খোলা রাখবেন। রাতের বেলাও আপনারা যদি আবহাওয়া ভালো থাকে, বাতাস চলাচল রাখবেন। রাতের বেলা যদি ঠান্ডা না পড়ে অবশ্যই আপনারা খোলামেলাই রাখার চেষ্টা করবেন। ঝড় বৃষ্টি আসলে অবশ্যই পর্দা দিবেন, কারণ হঠাৎ করে বাতাস খেলে মুরগি সর্দি আসতে পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। তাই আমরা এখন ভিটামিনের ডোজে চলে যাচ্ছি। আমরা 3 থেকে 5 দিন অবশ্যই ভিটামিন খাওয়াবো। ভিটামিন খাওয়ালে মুরগিগুলো অনেকটা গ্রোথ চলে আসবে।